আমাদের বাড়ির সত্যনারায়ণ পুজোয় মায়ের সঙ্গে এলো মুনমুন্দি। মেয়েরা কখন, কেন, কিভাবে সুন্দর দেখতে হয় সেটা বোঝার বয়স তখনও আমার হয়নি। তবে শুনলাম আমার এঁচড়ে পাকা জ্যাঠতুতো দাদা স্বগতোক্তির মতো বলল, হেব্বি লাগছে। বলেই সে হ্যাংলার মতো হাঁ করে তাকিয়ে থাকলো মুনমুন্দির দিকে। আমার পিস্তুত দিদি তখন ওকে কোনোই দিয়ে একটা আলতো ধাক্কা মেরে বলল, ভ্যাকেন্সি নেই রে। মুনমুন চুটিয়ে প্রেম করে খোকনদার সাথে। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন যদি ভাসিয়ে তোলো তুমি। লিখেছেন শুভঙ্কর মুখোপাধ্যায়। পাঠ সুদীপ মুখোপাধ্যায়। রাস্তার ধারে সেই সব লাল টুকটুকে ডাক বাক্সগুলি উধাও হয়ে গেছে কবে। বাড়ির দরজায় লটকানো পাখির নিড়ের মতো সেই সব লেটার বক্সে শ্যাওলার পুরো চাদর। তাহলে আমার এই চিঠিটা তুমি কি করে পাবে কলকাতা? কলকাতা, আমি কি জাতিস্বরের মতো জানতাম যে এমন একটা সময় আসবে যখন তোমার পাড়া পড়শিরা কেউ আর কাউকে চিঠি লিখবে না। চেনা চেনা হাসি মুখের কত শত আবছা ঠিকানা লেখা নীল রঙের একটা ডায়েরি ছিল আমার। হারিয়ে ফেলেছি জানো, কোথায় কে জানে। কেউ কি রাস্তায় কুড়িয়ে পেয়েছিল সেই অজানা ক্রন্দনে ঝাপসা হাতের লেখা ডায়েরিটা? ওই ডায়েরিটা আমায় কে দিয়েছিল তোমার মনে আছে কলকাতা? মা। মা বলেছিল, এই নে, এটাই কবিতা লিখবি। লিখেছিলাম তো। তুমি বলেছিলে, যত রাজ্যের যত মানুষের ঠিকানাই তো সত্যিকারের পদ্য। কত চতুর্দশপদী বাড়ি, সনেটের মতো সরণি, কান্তবাবুর কর্নেটে মুগ্ধ কিনু গোয়ালার গলি, আর সপ্তপর্ণীর ডাক নামের মতো পিছু ডাকে ছাতিম। আমার কি মনে হয় জানো, চিরতরে হারিয়ে যাওয়ার আগে আমার মাই ফেরত নিয়ে চলে গেছে ওই ডায়েরিটা। মায়ের মতো কবিতাও তো মৃত্যুঞ্জয়ী, তাই না? একবার আমাদের সেই মধুবংশীর গলিতে বসে তুমিই আমাকে বলেছিলে এই কথাটা। অনেক খুঁজেছিলাম ডায়েরিটা, হন্যে হয়ে তন্ন তন্ন করে, যেভাবে হঠাৎ নীরার জন্য সুনীল খুঁজেছিলেন 108টা নীলপদ্ম। তোমার বোধহয় মনে নেই, কিন্তু হে স্মৃতিধর কলকাতা, আমার খিদের মতো স্পষ্ট মনে আছে তুমি বলেছিলে আকুল হয়ে খুঁজলে সব খুঁজে পাওয়া যায়। আমিও পেয়েছিলাম একটা অ্যালবাম, শীতের ঝরা পাতার মতো হলদেটে, আমাদের পুরনো ছবি। আমরা কেমন অজন্তা ইলোরার গুহাচিত্রের মতো দেখতে ছিলাম তখন। আর ওই যে চিন্তামণি করের ভাস্কর্যের মতো দেখতে আমাদের টালিগঞ্জের বাড়িটা। রাতারাতি সপরিবারে উদ্বাস্তু হয়ে যাওয়া আমার ঠাকুরদা কলোনিতে ডাক্তারি করা পয়সায় এই বাড়িটা বানিয়েছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িটায় ছিলেন আমার ঠাকুমা, সেই চাঁদের বুড়িটা, পুরাণে যার বয়স লেখা 700,020। কলেজে ঢোকার পরে ঠাকুমা আমাকে জিজ্ঞেস করেছিল, ছোট ভাই, কোনো মনের মানুষরে পাইলা? কলকাতা, মনের মানুষ যদি থাকেও বা, তারে কি ধরে রাখা যায় আজীবন? তুমি জানো, যায় না। প্রতিটা মানুষের একটা করে অধরা মাধুরী থাকে। মন মন্দিরও আছে। আমি নিশ্চিত তুমি কিছুই ভুলোনি। বড় রাস্তা পেরিয়ে আমরা বিকেলবেলা ফুটবল খেলতে যেতাম ITI এর মাঠে। প্রশ্ন চিহ্নের মতো একটা প্লাস্টিকের সবুজ বাঁশি গলায় ঝুলিয়ে আমাদের কোচিং দিত ব্রজেন্দা। খেলা শেষে সন্ধ্যা নামার আগে মাথার উপরে চক্কর কাটা লক্ষ মশার ঝাঁক নিয়ে বাড়ি ফেরার পথে আমরা মুনমুন্দিকে দেখতে পেতাম প্রতিদিন। কার্নিশে হাতের উপর মাথা রেখে চুপটি করে ব্যালকনিতে বসে থাকত সে। এক মনে মানুষের রাস্তা দেখত মুনমুন্দি, আমাদের দিকে ফিরেও তাকাত না। একবার
আমাদের বাড়ির সত্যনারায়ণ পুজোয় মায়ের সঙ্গে এলো মুনমুন্দি। মেয়েরা কখন কেন কিভাবে সুন্দর দেখতে হয় সেটা বোঝার বয়স তখনও আমার হয়নি। তবে শুনলাম আমার এঁচড়ে পাকা জ্যাঠতুতো দাদা স্বগতোক্তির মতো বলল, হেব্বি লাগছে বলেই সে হ্যাংলার মতো হাঁ করে তাকিয়ে থাকলো মুনমুন্দির দিকে। আমার পিস্তুত দিদি তখন ওকে কোনোই দিয়ে একটা আলতো ধাক্কা মেরে বলল, ভ্যাকেন্সি নেই রে। মুনমুন চুটিয়ে প্রেম করে খোকনদার সাথে। খোকনদাকে মনে আছে তোমার? কলকাতা, সেই চড়া কাঁধ, এলোমেলো চুল, গাল জুড়ে খরিফ শস্যের মতো দাড়ি। আমাদের প্রতিবেশী, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে সেকেন্ড ইয়ার। আমি একদিন দেখেছিলাম খোকনদা মুনমুন্দির হাত ধরে হাঁটছে সিনেমা পাড়া দিয়ে, আধো অন্ধকার। আমি তখন বুঝতামই না যে ছেলেমেয়েরা কেন হাত ধরাধরি করে এত কাছাকাছি হয়ে হাঁটে। যখন বুঝলাম তখন খোকনদা নেই, বাড়িতে নেই, ওয়্যারলেস পার্কে নেই, যাদবপুর ক্যাম্পাসের সেই রূপলি ঝিলটার পাশে নেই, জেলখানায় নেই। তবে এলাকার বড়রা নাকি মাঝরাতে পাড়ায় পুলিশের একটা প্রিজন ভ্যান ঢুকতে দেখেছিল, আর শুনেছিল দুটো গুলির শব্দ। তখন বুঝতাম বটে যে মরে গেলে মানুষ শুধু থাকে স্বপ্নে আর স্মৃতিতে। মুনমুন্নির দুই চোখে ছিল সেই মাটি রঙের স্বপ্ন, আর বুক ভরা সেই হারানো পাণ্ডুলিপি স্মৃতি। জানি না মুনমুন্দি কোথায়, সেটাই জানি না। তোমার কাছে সেই ব্যালকনি থেকে নিরুদ্দিষ্ট মুনমুন্দির ঠিকানা আছে কলকাতা? অবশ্য আমার ঠিকানাই তো ভাঙচুর হয়ে গেছে। চরাচর জুড়ে একান্নবর্তী জীবনের সমাধি ফলকের মতো শোকে পাথর হয়ে আছে নিযুত কোটি ফ্ল্যাট বাড়ি। সেই জঞ্জালের ভিড়ে আমাদের সেই বনসাই বাড়িটা আর খুঁজেই পাওয়া যায় না। তুমি বেশ বদলেছ কলকাতা। তুমি আমার বাবার মতো শরীরে সময়ের ছাপ পড়ার আগেই কাউকে কিচ্ছুটি না বলে হঠাৎ গুড বাই বলতে পারলে না। তবে তোমার হৃদয়খানি এখনো আমার বাবার মতোই আছে। যত বড় এই রাজধানী ততই বিখ্যাত তোমার হৃদয়পুর। এখনো তুমি বাবার ঝর্ণা কলমের সেই সুলেখা কালির মতো জন্মদাগ হয়ে আছো, আর তোমার গায়ের সেই গন্ধটাও একই আছে। আহা, আমার মায়ের যশোরের চিরুনির সেই জবা কুসুম তেলের ঘ্রাণ। এতদিন পরেও তাই আমি তোমাকে খুব চিনতে পারি। চিনতে পারি তোমার একলাপনা কিংবা জনসভার গিজগিজ। আমি তোমার বোবা মুখ চিনতে পারি, চিনতে পারি তোমার বাচাল কলরব। আমি সেদিন অরুণিমাকেও চিনতে পেরেছিলাম, শেষ দেখা সহস্র অযুত দিন পরেও। কলকাতা, তুমি আমার কনফেশন। কত কত দিন, কত কত মোড়ের মাথায় যে ও আমার জন্য অপেক্ষা করেছে তার ইয়ত্তা নেই। কতবার যে অরুণিমা আমাকে বলেছে যে কথা আছে। তুমি জানতে ও কি বলবে আমাকে, আমিও জানতাম। সেই জন্যই আমি কোনোদিন যাইনি ওর কাছে। আসলে কিচ্ছু চাইনি আমি বন্ধুত্ব ছাড়া। আমি মালা চন্দনে বাঁধা পড়তে চাইনি। অরুণিমা সেটা বোঝেনি। সিটি কলেজের ক্যান্টিনের সেই গোধূলি রঙের বেঞ্চে বসে সে আমাকে বারবার শুধিয়েছে, তোর মন নেই? আমি বলেছি আছে, তবে সে মন তো পিঞ্জর নয়। এ কথা শুনে কবিতা বলেছিল আমায়, পাখি পাখি তা সে বনেই থাকুক বা খাঁচায়। কলকাতা, তোমার সেই গানটা মনে আছে? বনের পাখি বলে না, খাঁচায় ধরা নাহি দিব। কবিতা, জানি শুনে তুমি মিটিমিটি হাসবে। তোমার সেই কোডাক মোমেন্ট হাসিটা, যেটা দেখলেই গোটা কলকাতা ফিদা হয়ে যায়। তো সেদিন অরুণিমাকে দেখলাম রাস্তার ওপারে, আর দেখেই চিনতে পারলাম আমি রবীন্দ্র সদনের সামনের ফুটপাথে, আর ও মোহরকুঞ্জের বাতিস্তম্ভের নিচে দাঁড়িয়ে। অনেক পিছনে ফুলোডোরে বাঁধা ঝুলনার মতো দুলছে দ্বিতীয় হুগলি সেতু। সিগন্যাল সবুজ ছিল, তবু বাস রাস্তা টপকে
আমি এবারও গেলাম না অরুণিমার কাছে। ও একটুও বদলায়নি। সেই শ্যামলিমা ছায়াছবি, সেই বেতসিনী নাথপতি। আগের সাথে তফাৎ শুধু একটাই, অরুণিমার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। তবু আমি কেন যাইনি এই নিরাপদ অরুণিমার কাছে? তুমি সেটা জানো বই কি কলকাতা। তুমি তো বলেছিলে আরো খুঁজতে হবে, প্রতীক্ষা করতে হবে ব্যাকুল হয়ে, আমার ঠাকুমার বলা সেই মনের মানুষের জন্য। তুমি জাদু জানো কলকাতা, নইলে কেন সেই রবীন্দ্র সদনের সামনেই সে আসবে 25শে বৈশাখের সকালে, হলুদ শাড়ি, নিবিড় চুল বাঁধা আর একটা আঁতেল চশমা, এক মুখরিতা মেয়ে। ভানুমতি কলকাতা, তুমি অনিবার্য মায়া বাস্তব, নইলে সেদিন কেন আবহে মোহন সিং গাইবেন মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আমি সেদিন বুঝতে পারলাম মেয়েদের কেন, কখন, কিভাবে সুন্দর লাগে দেখতে। আমি ওকে নাম ধরে ডাকলাম, বললাম, সুতপা, আবার দেখা হবে। সে মাথা ঝাঁকিয়ে বলল, মোটেও না। পরের দিন রাখালদার ক্যান্টিনে নিহারের সাথে আড্ডায় বসেছি, সঙ্গে রাখালদার নিজের হাতে বানানো সেই গরিবের চা আর ফুটন্ত চারমিনার। নিহার তখন যেন নাচঘরের ওথেলো। বিশ্ববিদ্যালয় সবাই জানত রাগে, অনুরাগে, হাসিতে, অশ্রুতে, ঘৃণায়, প্রেমে নিহারের শরীরটা শম্ভু ভট্টাচার্যের রানার হয়ে যায়। নিহার সেদিন একখান সেলিম জাভেদ মার্কা ডায়লগ দিয়েছিল। বলেছিল, মেয়েরা যখন হাসি হাসি রাগ রাগ মুখে না বলে, সেটা সব সময় হ্যাঁ। তাই হলো। মেয়েটা এলো, বারবার এলো, আসতেই থাকলো। বুকের খাঁচায় পাখি হয়ে প্রেম এলো। কলকাতা, তুমি দায়ী। তোমার জন্য ওই সব সহস্র এক আরব্য রজনী ঘটে গেল। বুনো পাখি পোষ মানল। প্রেম তো প্রেমই, সে বনেই হোক বা খাঁচায়। তুমি সাক্ষী। এরপর কত ধরনের চন্দনের বনে কত জনার ভ্রু পল্লবের ডাক পেলাম, কিন্তু তারা শিলং পাহাড়ের মতো দেখতে। হাওড়া ব্রিজের নিচে গঙ্গা জলে পা ডুবিয়ে বসে থাকলো, নড়লও না, চড়লও না। মাঝখান থেকে রবি ঠাকুর গান বেঁধে ফেললেন। খাঁচার পাখি বলে, হায় কেমনে বনে বাহিরিব। ঘেরা পড়ে গেলাম স্বপ্নে, স্মৃতিতেও। স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। তুমি সেই দেশ, প্রিয়তম কলকাতা। তুমি পারো বটে, তবু বাকি রইল অনেক কিছু। এক চিঠিতে আর কতটুকুনি বা আঁটে। অর্ধেক রাজত্ব আর রাজকন্যার গল্প লিখতেই তো জীবন ফুরোয় ফুরোয় দশা। বাকি রয়ে গেল সুরানীর সংসার, দুয়োরানীর বনবাস, পাত্র মিত্র, কোটাল অমাত্য, মন্ত্রী শান্ত্রী, দাস দাসী, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, সিন্ধুকের 7 রাজার ধন এক মানিক। আর বাকি রইল আমাদের কুমার সম্ভব পালা। সুতপা আর আমার একটা মেয়ে হল। জন্মেই একটা নাম পেল সে, ঝিকিমিকি। ঝিকিমিকি তারা রাতে ঝলমল করে আর দিনের আলোর গভীরে লুকিয়ে থাকে। মেয়েটার ফোল্লা ফোল্লা গাল, বিকেলের মতো গায়ের রং, নজরুলের নার্গিস মোড়ের মতো ঘন কেশ পাহাড়, আর 2 চোখে স্বপ্ন টলমল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে 2 গাল ছড়িয়ে হাসত মেয়েটা। একে তো ঘুমন্ত শিশুরা পৃথিবীর সেরা নিসর্গ, তাই আবার সেই স্বপ্নমঙ্গল। কলকাতা, তুমি তো সেই স্বপন বুড়ো। বলতো কি স্বপ্ন দেখত মেয়েটা? পক্ষীরাজে চেপে এলো সব পেয়েছির রাখাল রাজা, হাতে মোহনবাসী, মাথায় পাতার মুকুট, সত্যজিতের সাদা কালো ক্যামেরায় সেই বালক অপু। কলকাতা, তোমার কাছে জীবন মানে ঠাকুমার ঝুলির রূপকথা। এই যে তোমার গৃহী সন্ন্যাসীর ব্রতচারী তপবন, আমি তার দীক্ষা নিই জন্ম জন্মান্তর।
আমি যেমন ঝলসে যাই তেমন আদরও পাই। এই চিঠি তোমাকে আমার গুরু দক্ষিণা। কলকাতা, তোমার এই হাসি কান্না হীরা পান্না, তোমার এই জন্ম মৃত্যু মুক্তি বন্ধ, তোমার এই 3 ভাগ জল 1 ভাগ স্থল, জীবনানন্দের সেই বেনু জলে ভেসে যাওয়া বুড়ি চাঁদ, মধ্যিখানে সুখের চর। কলকাতা, তুমি সেই অমরাবতী ডাঙা, সেই ডাঙায় আমি ডুবতেও রাজি আছি যদি ভাসিয়ে তোলো তুমি। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।